আমি নাইটি পরে দুপা ভাগ করে বিছানার উপরে বসেছিলাম। আমার বিছানার উল্টো পাশে দাঁড়ালে আমার ভেতরটা পুরোটাই দেখা যাবে। আমি ওভাবেই বসে মোবাইলটা টিপছিলাম। আমার ঘরের দরজাটা খোলাই ছিল। এই সময় আর কেই আসবে, সেজন্য আমি আর ঘরের দরজাটা বন্ধ করিনি। এভাবে শুয়ে থাকতে থাকতে কখন যে আমার চোখ লেগে গেছে আমি বুঝতেই পারিনি। চোখটা হালকা করে খুলতেই দেখি আমার খাটের সামনে আমার ছেলের বন্ধু আমার দু পায়ের ফাঁকের দিকে তাকিয়ে আছে। আমি প্যান্টটি না পরায় আমার ভিতরের পুরোটাই দেখা যাচ্ছিল। আমি চোখ মিটি মিটি করে ওর দিকে তাকিয়েছিলাম। ও দেখায় এত ব্যস্ত ছিল, ও বুঝতেই পারিনি আমি জেগে গেছি। আমি ওর দিকে তাকিয়ে দেখছিলাম ও কি করে। অনেকক্ষণ এভাবেই চলতে থাকলো। তারপর আমি ঘুম থেকে ওঠার ভান করলাম। উঠে দেখি ও থতমত খেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। ওকে আমি বললাম, কিরে রাহুল, কখন এসেছিস? ও থতমত খেয়ে বলল, এই তো এখনই এসেছি। ও যে মিথ্যে কথা বলছে সেটা আমি ভালো করেই জানি। তাও আমি না জানার ভান করে বললাম, কিরে এখন এসেছিস কেন? ও একটু ঢোক গিলে বলল, আমি রোহানকে খুঁজতে এসেছি। আজ কলেজে কি নোট দিল সেটা নিতে এসেছি। আমি বললাম, ওর ঘরে দেখেছিস? আর ও ওর ঘরে নেই? ও বলল, না কাকিমা, ও তো নেই, আর ওর ফোনটাও লাগছে না, তাই আপনার কাছে শুনতে এলাম। ঠিক আছে, ও আসলে বলে দিয়েন আমি এখন আসছি। কোথায় যাচ্ছিস? বস, কিছু খেয়ে যা। ও বলল, না না, আজ খাবো না, অন্যদিন। আরে না বস, আমি তো একাই আছি। কোনোদিন ইচ্ছে হলে তোর কাকু আসে, আবার আসেও না। আমি খুব একা, তাই একটু বস, তোর সঙ্গে একটু গল্প করি। ও তখন বসলো। আমি ওকে বললাম, দাঁড়া তাহলে তোর জন্য একটু চা করে আনি। এ বলে আমি চা করতে গেলাম। ও বসে থাকলো আর আমি চায়ের কাপটি এনে ওর হাতে দিয়ে ওর গা ঘেঁষে বসলাম। আমার নরম শরীরের ছোঁয়া পেয়ে ওর শরীরটা শিরশিরিয়ে উঠলো। ও সেটা বুঝতে না দিলেও আমি সেটা স্পষ্টভাবেই বুঝলাম। ওকে বললাম, তোদের কলেজ কেমন চলছে? ও বলল, হ্যাঁ কাকিমা, আমাদের কলেজ ভালোই চলছে। ও আমার সঙ্গে কথা বলছিল ঠিকই, কিন্তু ওর নজরটি ছিল আমার হাতা কাটা নাইটির ভেতর বল দুটির ওপর। আমি ওকে বললাম, কি রে, তোর গার্লফ্রেন্ড কেমন আছে? ও একটু মুচকি হেসে বলল, কই আর গার্লফ্রেন্ড? আমি বললাম, চুপ কর, এই বয়সে আবার গার্লফ্রেন্ড না থাকে? আচ্ছা বাদ দে, বলতো আমাকে দেখতে কেমন লাগে, আর আমার বয়স কত হবে? আপনাকে দেখতে খুবই সুন্দর লাগে। আপনার বয়স 35 হবে, কিন্তু আপনাকে দেখলে সবাই বলবে 25 কি 26। আমি ওর কথা শুনে হেসে ফেললাম আর বললাম, সত্যি আমাকে দেখে 25-26 বছরের মতো মনে হয়? আমার তো অনেক সময় মনে হয় আমি বুড়ি হয়ে গেছি। ও বলল, না না কাকিমা। আমি বললাম, এই দেখলি তো, আমাকে বুড়ি হওয়ার প্রমাণ দিলি কাকিমা বলে। এখন থেকে তুই আমাকে বৌদি বলবি। এই গল্প করতে করতে আমার ফোনের রিং বেজে উঠলো। দেখলাম রোহান ফোন করেছে। আমি রাহুলকে বললাম, দে দেখ, তোর বন্ধু ফোন করেছে, দেখি ও কোথায় আছে। আমি কলটা রিসিভ করতেই রোহান আমাকে বলল, মা, আমার আসতে একটু দেরি হবে, আমি বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছি। আমি বললাম, তাড়াতাড়ি চলে আসিস। ও বলল, ঠিক আছে, বলে ফোনটা কেটে দিল। আমি রাহুলকে বললাম, তোর বন্ধুর আসতে দেরি হবে রে। রাহুল বলল, ঠিক আছে কাকিমা, আজকে তাহলে আসি, পরে আসবো। আমি ওর দিকে বড় বড় করে তাকালাম আর ও আমার দিকে মুচকি হেসে বলল, সরি বৌদি। আমি বললাম, বস একটু, এ বলে আমি রান্নাঘরে চলে গেলাম। আমি ভাবছিলাম রাহুলটা কেমন যেন, এত সুযোগ দিচ্ছি তবুও কিছু বুঝতে পারছে না। এই ভাবতে ভাবতে আমি ফ্রিজ থেকে রসগোল্লা বের করে ওর জন্য প্লেটে করে নিয়ে গেলাম। আমি ওর হাতে দিয়ে বললাম, নে খা, আর আমি ওর পাশে বসে বললাম। ও বলল, বৌদি তুমি খাবে না? আমি বললাম, দে তাহলে একটি খাইয়ে দে। ও মিষ্টিটা তখন আমাকে খাওয়াতে যাচ্ছিল, তখন মিষ্টির রসটা আমার বুকের উপর পড়ে গেল। আমি বললাম, ইস। ও বলল, দাঁড়াও বৌদি, আমি পরিষ্কার করে দিচ্ছি। বুকের ওপর হাত দিয়ে মিষ্টির রসটা পরিষ্কার করলো আর বলল, হয়ে গেছে। না রে, বুকের নিচের দিকেও রসটা চলে গেছে, একটু পরিষ্কার করে দে না রে প্লিজ। আমি নাইটি পরে থাকায় ওর হাতটা উপর দিয়ে সহজেই ঢুকে গেল। ও মিষ্টির রস পরিষ্কার করতে করতে কখন যে আমার বল দুটি টিপতে শুরু করলো আমি বুঝতেই পারিনি। আমি পাগল হয়ে